ঘরে যদি একটি সেলাই মেশিন থাকে তাহলে ঈদে আপনিও কিন্তু রং বেরঙের বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে নিজে থেকে আপনার মেয়ে বাবুর জন্য এরকম সুন্দর সুন্দর কুর্তি বা ড্রেস বা ফ্রক বানিয়ে দিতে পারেন খুব সহজেই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তাবসুমস ক্রিয়েশনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে এই এক কালারের কাপড়ের উপরে এই সুন্দর একটি কুর্তি ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে সম্পূর্ণ ডিজাইনটি আমার নিজের করা। এই যে এখানে এক কালারের কাপড়ের উপর এভাবে চেস্টে এই ডিজাইনটা থাকবে, নেকে কুচি দিয়ে হাতায় ফুল হাতা এবং উপরে এই যে মোহরের এই সাইডে একটু কুচি হবে, ফুল হাতায় এভাবে রাবার, আর এই যে নেকে এইভাবে সামান্য ফাড়া দিয়ে কুচি দিয়ে এভাবে ফিতাল জয়েন করা। এ টু জেড আমি আপনাদের আজ এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি কোনো রকম স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। খুব ইজিভাবে দেখিয়েছি কাটিং এবং স্টিচিং। তো প্রথমে এই কাপড়টা আমি নিয়েছি 36 ইঞ্চি লম্বা, আর এখানে যেহেতু আড়াই হাত বহরের কাপড় এটা, তো আড়াই হাত বহরের কাপড় যতটুকু ঘের ছিল আমি 36 ইঞ্চি লম্বা ততটুকু ঘেরেই নিয়েছি। তো এখানে এই যে 10 ইঞ্চি পরিমাণ চেস্টের একটা মাপ নিয়ে আমি এখানে ডিজাইনগুলো আগে করে নিব। এই 6 ইঞ্চি সাইডের কাপড় থেকে, মানে হাতার জন্য 6 ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমি চেস্টের যে ডিজাইনগুলো আছে ওগুলো সামান্য 2 সুতো পরিমাণ সেলাই করে এভাবে ডিজাইনটা করে নিব। এই যে এখানে এই যে 10 ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছি, 10 ইঞ্চি পরিমাণ এভাবে এতটুকু সেলাই করে নিব। আর এখানে এই একটা সেলাই থেকে আরেকটা সেলাইয়ের দূরত্ব হবে 1/2 ইঞ্চি পরিমাণ। এটা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে নেবেন। তো এভাবে করে আমি পুরো চেস্টে সেলাই করে নিব। যেহেতু ঘের আমার অনেকটা, তো আমার এখানে অনেকগুলো সেলাই হবে। আস্তে আস্তে ধৈর্য ধরে সেলাইগুলো করে নেব। তো এই যে সবগুলো সেলাই করে নিয়েছি। এই পাশেও আমি 6 ইঞ্চি বাদ রেখে এখানে সেলাই করে নিয়েছি। তো এই যে আমার পুরো চেস্টে এই ডিজাইনটা করা শেষ। এখন এই কাপড়টা উল্টিয়ে আমি মেজারমেন্ট নিয়ে কাট করে নেব। এখানে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। আমি যেহেতু ব্যাক পার্টটা আগেই কাট করে রেখেছিলাম, ব্যাক পার্টটা এখন ফ্রন্ট পার্টের উপরে রেখে জাস্ট কাট করে নেব। এখন আমি ব্যাক পার্টের মাপটা বলে দিচ্ছি। এখানে আমি শোল্ডার নিয়েছি 6.5 ইঞ্চি, এখানে চেস্টের মাপটাও নিয়েছি, চেস্ট নিয়েছি 9 ইঞ্চি, মানে 36 বডির জন্য, আর এখানে কোমরটা নিয়েছি 8 ইঞ্চি। এভাবে মার্ক করে নিয়েছি। এখন আমি নেকটা কাট করে নেব। নেকের জন্য এভাবে পাশে নিয়েছি 2 ইঞ্চি, যে নেকের জন্য এখানে পাশে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ, আর এখানে লম্বায় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। আমার সেম নেক হবে ব্যাক অ্যান্ড ফ্রন্টে, তো আমি একই মাপ নিয়ে পুরোটা কাট করে নেব। শোল্ডারে 1/2 ইঞ্চি ডাউন করে আমি পুরোটা ড্রেস কাট করে নেব। তো এই যে পুরোটা কাট করে নিলাম। এখানে আপনারা ড্রেসের লং অনুযায়ী, মেজারমেন্ট অনুযায়ী ড্রেসের লং নেবেন। আমার পুরো ড্রেসটার লং হয়েছিল 36 ইঞ্চি। তো এখন আমি দুইটা পার্ট রেখে এখন নেকটা আগে জয়েন করে নিব। এই যে ফ্রন্ট পার্ট, তো ফ্রন্ট পার্টে ওই যে নেকে যে সামনে একটু ডিজাইন করে দিয়েছিলাম, এই যে সামনে ফাড়ার যে অংশটা আগে ওটা ফ্রন্ট পার্টে সেলাই করে নিব। যেহেতু আমার নেকে একটা কুচি হবে আর নেকটা একটু ছোট, তাই ইজিভাবে পরার জন্য এখানে ফ্রন্টে এই ডিজাইনটা করে দিচ্ছি। আর কুর্তিতে, যে কোনো কুর্তিতে এই ধরনের নেকের ডিজাইনগুলো খুব ভালো লাগে। তো এই যে কাট করে আগে সেলাই করে দিলাম। এখন এই যে দুইটা শোল্ডার পার্টটা সেলাই করে নেব। আমি আমার ভিডিওতে চেষ্টা করি যে খুব ইজিভাবে কাজগুলো দেখাতে,
যারা সেলাই কাজে একদমই নতুন তারাও যেন খুব সহজেই কাজগুলো বুঝতে পারেন এবং সেলাই করতে পারেন। তো এখন এই যে নেকে এই যে যে ফ্রিল করে রেখেছিলাম কাপড়টা, ওটা এখন জয়েন করে দিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দ মতো কুচি দিয়ে নেবেন, যে যতটা ঘন চান এটা কাপড় বুঝে আপনারা কুচি দিয়ে নেবেন। তা আমি আমার পছন্দ মতো আগেই কাপড়টা কাট করে কুচি করে রেখেছিলাম, যাতে ভিডিওতে খুব সহজভাবে দেখিয়ে দিতে পারি। তো আমি এখানে 2.5 ইঞ্চি পরিমাণ কুচির যে পাশে ছিল সেটা রেখেছি, আর কুচি যতটা ঘন হবে সেটা আপনাদের চয়েস অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন কুচিটা জয়েন করার পর আমি নেকে এই যে আলাদা যে পট্টির কাপড়টা আছে ওটা এভাবে সেলাই করে নিচ্ছি। সামনে যে যেখানে থেকে জয়েন করেছি এখানে কাপড়টা বাড়তি রেখেছি এবং 2টা কাপড় সমান করে কাট করে নিয়েছি। এখানে যেহেতু আমার ফিতা হবে তাই আমি ফিতা অনুযায়ী এভাবে ভাঁজ করে পুরোটা নেক সেলাই করে নেব। একটু খেয়াল করে দেখুন, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা দেখে বুঝে নিতে হবে। এই যে এখন এই যে আমার পুরো নেকটা এভাবে জয়েন করে নেব। আস্তে আস্তে খুব ধৈর্য সহকারে কাজগুলো করে নিতে হবে। এখন এই ফিতাটা সামনে দিয়ে আমি যেভাবে কিছু ডিজাইন করে দেব। আমি এখানে 2টা লটকানি দিলাম, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। যে ফিতা এভাবে লটকান জয়েন করে দেব। যে 2 পাশে 2 ফিতাই এরকম করে লটকানি লাগিয়ে নিব। তো এই যে আমার কুর্তিটির নেকের ফাইনাল ডিজাইন করাটা কমপ্লিট। এখন আমি এখানে এই যে ফিতাটা জয়েন করা শেষ। এখন আমি পুরো ড্রেসে এই যে এই পাশে এখন স্লিপটা জয়েন করে নিব। এই যে আমি স্লিপটা কাট করে ফুল হাতা কাট করে তারপরে আমি রাবার লাগিয়ে নিয়েছি। এখন রাবার এই হাতাটা জয়েন করার আগে এই যে এখানে আমি আগে যে ডিজাইনটা করেছিলাম কুচি দিয়ে, ওই যে ওই কাপড়টা আমি এখানে এই কাপড়টা এরকম করে আগে জয়েন করে নেব। একটু খেয়াল করে দেখুন, বডি পার্টে ভিতরের দিকে সঠিক অংশটা রেখে যে উপরের দিকে আমি আগে এভাবে কুচি করে নিচ্ছি। হাতার জয়েন্টে মোহরার অংশে আগে এভাবে কুচি করে নিচ্ছি। তো এখন এখানে চাইলে আপনারা এভাবেও বাচ্চাদের ড্রেস বানিয়ে দিতে পারেন। তো আমি এভাবে না রেখে আমি এখানে ফুল হাতাও জয়েন করে দিলাম। এই যে চাইলে শুধুমাত্র ওই কুচি দিয়েও হাতার ডিজাইনটা রাখতে পারেন, ওটাও খারাপ লাগবে না। তো আমি এখানে ফুল হাতাই দিয়ে দিলাম। তো এই যে ফুল হাতা দিয়ে এখানে এই যে শোল্ডারের সোজা উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই যে এই সেলাইটা যদি আমি ভিতরের সেলাইটা উপরের দিকে দিয়ে সেলাইটা দেই, তাহলে এই যে উপরের যে কুচির অংশটা আমার এটা হাতার দিকে ঝুলে পড়বে। তো এই সেলাইগুলো খুব সাবধানে সেলাই করে নিতে হবে আস্তে আস্তে। তো এই যে আমার 2টা হাতায় জয়েন করা শেষ। এখন পুরো ড্রেসটা আমি উল্টাবো, এভাবে উল্টিয়ে এই যে 2 সাইডে এভাবে সেলাই করে দেব। হাতা থেকে একেবারে নিচ পর্যন্ত সেলাই করে দেব। চাইলে এখানে কেউ ফিতাও জয়েন করে দিতে পারেন। 2 সাইডে ডাবল সেলাই করে আমি এভাবে জয়েন করে দেব। আর এখানে নিচে আমি পরে একটা ডিজাইন করেছিলাম, যে সামনের পার্টটা একটু শর্ট রেখেছিলাম, পিছনের পার্টটা একটু লং রেখেছিলাম। চাইলে ওটা স্কিপ করতে পারেন, আবার রেখেও দিতে পারেন। তো এই যে ফাইনাল লুক আমার ড্রেসটির। খুব ইজিভাবে দেখিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরোপুরি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।